আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে শুভেচ্ছা অভিনন্দন। যারা সংসারের বড় হয়, যারা সংসারের বড় ছেলে বা মেয়ে, যারা সংসারে বড় হয় তাদের আসলে একটা বিশাল একটা দায়িত্ব থাকে। সেই দায়িত্ব হলো যে যাদের বিবেক আছে তারাই এই দায়িত্বটা নিতে পারে, আর যাদের বিবেক নাই তারা কিন্তু এই দায়িত্বটা নিতে পারে না। দেখবেন সংসারে যারা বড় মেয়ে বা ছেলে হয়, যারা একটু স্বার্থপর হয় তারা অনেক ভালো থাকে, আর যারা স্বার্থ বা চিনে না বা এগুলা করে না তারা কিন্তু অনেক বেশিরভাগ মানুষই কষ্টে থাকে। অল্প সংখ্যক কিছু মানুষ ভালো থাকে। তাই সংসারে আপনি যতই ঘানি টানবেন, যত কিছুই করবেন, বাবা মা ভাই বোন যাদের নিয়ে আপনি যত কিছুই করবেন, কিন্তু একটা সময় গিয়ে দেখা যায় তারা আপনাকে সে মূল্যায়ন করে না। সে মূল্যায়ন না করার কারণে হয়তো আপনি অনেক কষ্ট পেতে পারেন, কিন্তু কিছু করার নেই। প্রকৃতি যা নিয়ম সেভাবেই আমাদের জীবন চলতেছে। তাই যারা সংসারের বড় তারা যদি একটু স্বার্থবাজ হয় তারা কিন্তু ভালো থাকে, অনেক ভালো থাকে। আর যারা স্বার্থবাজ না তারা কিন্তু ভালো থাকে না। তাই আমরা যার যতটুকু পারি করব। বাবা মা ভাই বোন আপনার সাধ্যে থাকলে অবশ্যই করবেন, কিন্তু না থাকলে আপনি কোত্থেকে করবেন? আর যখন করবেন না তখনই তারা শত্রু হয়ে দাঁড়ায়, তারা আপনার নামে বদনাম শুরু করে। আসলে কি এটাই জীবন? বড়দের জীবনটা এরকমই হয়। তাই আল্লাহ পাক যাদের এই দুনিয়ায় বড় বানাবেন আমি সবার জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদের ওই ধৈর্য শক্তি দিয়েই এই দুনিয়ায় বড় বানায়। মানুষের জীবন সবসময় একরকম থাকে না, একরকম যায় না। তাই আমি সকলের প্রতি এইটুকুই বলবো যে যারা সংসারের বড় অবশ্যই আপনারা ধৈর্য ধারণ করবেন, আল্লাহর কাছে সাহায্য চাইবেন। একটা সময় দেখবেন যে আল্লাহ আপনাকে অবশ্যই অবশ্যই সেই ধৈর্য ধারণ করার ক্ষমতা দিয়েছে। তাই আসুন আমরা সবাই এইটুকু মাথায় রাখি, জীবন চলতে গেলে অনেক ভুল হবে, অনেক ভুল হবেই, এটাই স্বাভাবিক। মানুষের ভুল বলতেই মানুষের জীবন, আর এইভাবেই আমাদের জীবন যাবে। একটা সময় আমরাও দুনিয়া ছেড়ে চলে যাব। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক এবং সামনের দিক এগিয়ে নিয়ে যাক। আজ এ পর্যন্তই, আবার দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, আমিও আপনাদের সাথে থাকবো ইনশাআল্লাহ।